নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। শীত চলে যাবার আগে আমার মতো করে এভাবে একবার স্টিয়ার ফ্রাই ভেজিটেবলস বা সবজি বানিয়ে দেখুন। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। খেতে যেমন অসাধারণ হয় তেমনি হেলদিও। যে সমস্ত বাচ্চারা বা যারা সবজি খেতে চায় না তাদের এভাবে বানিয়ে দিলে চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে ব্রোকলি, গাজর, বিনস, মটরশুঁটি, বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনিরকে কিউব করে কেটে রেখেছি। আপনারা চাইলে এখানে ফুলকপি, বাঁধাকপি বা যে কোনো শীতের তাজা সবজি ব্যবহার করতে পারবেন। প্রথমেই কড়াইতে গরম জল করতে বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। বিনসটাকে মোটামুটি 2 মিনিট সেদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে ছাড়িয়ে রাখা মটরশুঁটি, আর তার 1 মিনিট পর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। এরপর গাজরটাও 1 মিনিট হলে এখানে দিয়ে দিচ্ছি ব্রোকলি দেওয়ার পর কিন্তু জাস্ট 1 মিনিট পরেই ফ্লেমটাকে অফ করে এখন সবজিগুলোকে জল থেকে আলাদা করে নিচ্ছি, যাতে করে সবজিগুলো নরম না হয়ে যায়। সবজিগুলোকে কিন্তু বেশ হালকা করে ভাপিয়ে নিতে হবে এইভাবে। যেহেতু ব্রোকলি বেশি সেদ্ধ হলে একেবারেই ভালো লাগে না, তাই সব থেকে শেষে ব্রোকলি দিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে অল্প লবণ দিয়ে কিউব করে কাটা পনিরগুলো দিয়ে একটু লালচে রং করে ভেজে নামিয়ে নিচ্ছি। এতে করে খেতে বেশ টেস্টি হয়। আর তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ বেশি পরিমাণে রসুন কুচি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। প্রায় 1.5 চামচ মতো রসুন কুচি এখানে আমি দিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, আর 1/2 চামচের একটু কম দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজ, বেল পেপার আর ক্যাপসিকাম। যদি বেল পেপার না থাকে কেবল ক্যাপসিকাম দিলেও হবে। বেল পেপার দিলে দেখতে বেশ কালারফুল হয়। খুব ভালো করে এগুলো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি অল্প পরিমাণ লবণ দিয়ে। এগুলোকে বেশি সময় ধরে লো ফ্লেমে ভাজা যাবে না, আঁচ লাগিয়ে হাই ফ্লেমেই ভেজে নিতে হবে, যাতে করে এদের ক্রাঞ্চিনেসটা না নষ্ট হয়। দেখুন বেশ আঁচ লাগিয়ে হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা বা হালকা ভাপিয়ে নেওয়া সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে ভালো করে হাই ফ্লেমেই নাড়াচাড়া করব। এই রান্নাটাতে কিন্তু সবজিগুলো একেবারেই বেশি নরম করা যাবে না, তাই হাই ফ্লেমে পুরোটাই রান্না হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আবারও প্রায় 1/2 চামচের থেকে একটু বেশি। দিয়ে দিলাম এখানে অরিগ্যানো। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। যদি অরিগ্যানো না থাকে সেক্ষেত্রে আপনারা নিজেদের পছন্দসই সবজির মশলা বা ম্যাগি মশলায় ম্যাজিক দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিচ্ছি এখানে 3 চামচ থেকে 4 চামচ মতো সয়া সস। সয়া সসটা দিলে সবজিগুলো শুকিয়ে যাবে না, বেশ জুসি থাকবে। এবার আবারও খুব ভালো করে হাই ফ্লেমে এগুলো নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পনিরটাকে দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে 1 চামচ কর্নফ্লাওয়ারকে 1/2 কাপ জলে মিশিয়ে এখানে যোগ করতে পারেন, তাতে করে সবজিগুলো একে অন্যের সঙ্গে একটু একটু মিশে যাবে। তবে আমি কিন্তু কর্নফ্লাওয়ারগুলো জলটা দিচ্ছি না, এটা এমনিতেই খেতে খুব টেস্টি হয়। আমি এটা এভাবেই বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো বেশ ভালো করে মজে এসেছে। আর এগুলোকে এই অবস্থাতেই গরম গরম এখন সার্ভ করে দিচ্ছি। এর থেকে সবজিগুলো একেবারেই বেশি নরম করা যাবে না, সেদ্ধ হবে অথচ ক্রাঞ্চি থাকবে। ঠিক এইভাবেই এটা রান্না করে নিতে হয়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খুব চটজলদি তৈরিও হয়ে গেল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।